হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার বুনু অনেক দিন থেকে আমার কাছে বায়না করছে যে পিৎজা খাবো পিৎজা খাবো, মানে মাথা খারাপ, মানে অপমান করে, একদম অপমান। দাদা খাওয়ায় না কিছু না, সবার দাদা এই সবার দাদা খাওয়ায়, সবার দাদা এই করে, আমার দাদা কিছু এনে দেয় না। তো সেমন কিছুই না, আমার কাছে পয়সা ছিল না, এবার তার জন্য আনতে পারিনি। আজকে এক জায়গায় কাজে গেছিলাম, সেখান থেকে 500 টাকা পেয়েছি, সেটা দিয়ে নিয়ে এসেছি। তা সে আনার পরে বুনু বলছে তুই খুব ভালো দাদা, হ্যাঁ এনে দিলে সবকিছুই ভালো, হ্যাঁ আর যদি না এনে দিই তখন আর দাদা ভালো না, দাদা এই বেরিয়ে যা ঘর থেকে, হ্যান ত্যান কত কথা। তো একটা পিৎজা নিয়েছি ডমিনোজ থেকে, তো তোমাদের দেখাচ্ছি চলো। দেখো দেখো, মা বলছে ঘাটে বানাতে দিতে, না আমি এখন ভিডিও বানাবো। আরে কিছু হবে না, মাংস না ওটা, আরে ওটা মাংস না। একটু ভিডিও বানাবো, যে বলছি ভিডিও বানাবো একটু খাটের ওপর নিয়ে, সে বলছে না মাংস খাটের ওপর তোলা না, হ্যান না তার না, মানে কি বলবো এখন, নিচে বসে আমার ভিডিও করতে হবে সত্যি। একটু একটু করি খাটে বসে, একটুখানি, না 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 একটুখানি 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 করি না, কিছু হবে না। মা একটু কি হয়েছে? এখন বলছে বাইরে যেতে, এখন ভাল লাগে, এখন এসি এবার খাটের মধ্যে ভিডিও, মানে একটা জায়গা লাগবে, ঘরটা তো একটু ছোট, আমাদের গরিব মানুষ, একটু বড় জায়গা লাগবে, তো এখন নিচেই করি, কিছু করার নেই। আবার যদি বেশি জোরাজুরি করি তখন খেতেই দেবে না, তো নিচেই খুলি। তো দেখতেই পেলে মা কেমন চিলামিলি করছে, খাটের ওপর নিয়ে ভিডিও করতে দেবে না, মানে খাটের ওপর মানে তুলতেই দেবে না, তার জন্য পাশের ঘরে একটা, আমাদের আমি যেই ঘরে থাকি সেই ঘরটা এসেছি, তো সেখানে খাটের ওপরেই বসেছি। যদি ঠাকুমা জানতে পারে তাহলে তো মনে করো শেষ, একদম শেষ। তো দরজা ফরজা সব লক করে দিয়েছি, তার জন্য এখন এখানেই খুলবো এটা। তো এটা ডমিনোজ থেকে নিয়ে এসেছি, এটা হচ্ছে ডমিনোজের পিৎজা। আমি কোনোদিনও পিৎজা খাইনি বা কোনোদিনও পিৎজা খাওয়ার ইচ্ছা হয়নি। বার্গার খেয়েছি অনেক, কিন্তু আমার বুনু, খেয়েছিস তুই আগে কোনোদিনও? ও খেয়ে নিয়েছে, আমিই খাইনি এখন। আমি বার্গার খেয়েছি, বার্গার অনলাইনে সুইগি থেকে অর্ডার করে খেয়েছি, পিৎজা কোনোদিনও খাইনি, দেখি পিৎজা খেতে কেমন হয়। আমাকে বলছিল একটা, প্রথমে গেছিলাম ঢুকে, আমি বললাম একটা পিৎজা দিতে, তোমার বললাম একটা চিকেন পিৎজা দিতে, তো ওরা কম্পিউটার দেখে দেখে বললো 185 টাকা। তো আমি বললাম ওটা কি ছোট না বড়? তোরা তখন বললো যে ওটা ছোট, স্মল সাইজ। আমি বললাম এর থেকে বড় একটু কথা, বড় তো বলেছি একদম, এত বড় দিয়ে দিয়েছি, দেখো এত বড় সাইজের দিয়ে দিয়েছে, যে এটার দাম পড়েছে তোমার কত, 490 টাকা সামথিং এমন পড়েছে। আমি আর কিছু বলিনি, আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, একবার খাবো, ফার্স্ট টাইম খাবো, তো ঠিক আছে, সমস্যা নেই। ভালো লাগলে পরে পরে ছোট ছোট এনে খাওয়া যাবে, প্রথমবার একটু বড় দিয়ে শুরু করি। সামনে নিয়ে আয়, খুলি দেখি, কিছু নেই, কাটার ফাটার কিছু নেই, পেন দিয়ে খুলবো সিন। কেমন হয় জানি না। ও বাবা, এর ভিতরে ছোট একটুখানি, বাক্স দিয়েছে এত বড়, বাক্স কত বড়, পিৎজা দেখো দেখো, এ কি মানা যায়? এ কি মানা যায়? বাক্স দিয়েছে এত বড়, পিৎজা দিয়েছে এইটুকু। তো সবার ফার্স্ট খেয়ে দেখি কেমন হয়েছে। নয়, এ তো সে আটা রুটির মতো। সস ফস কিছু দেয়নি, না সস ফস কিছু দেয়নি, শুধু পিৎজা দিয়েছে। চিলি ফ্লেক্স দেয় তো, আর অরিগানো। আমার ভালো লাগছে না। একদম কোনদিন ছোটটা আনলে মনে হচ্ছে এখন ভালো হতো, যে বুনু খেয়ে দেবো। তো এখন বুনুকে দিয়েছি টেস্ট করে দিতে, টেস্ট করে দেখ কেমন লাগছে। কি নেই? আমার তো নুন কাটা লাগলো, তো নুন লাগছে না। খা, বড় লোকের খাবার খা।
আমরা গরিব মানুষের গোলা রুটি ঠিক আছে, এই সব পিৎজা ফিজা চলবে না। এই একবার এই আনলাম আমি ফার্স্ট, আর কোনোদিনও আনবো না। আমি এই নিজে খাওয়ার জন্য তার কোনোদিনও আনবোই না। তো কথা হচ্ছে এখন এইটা তো খাচ্ছি, তো এই ভিডিওটা যদি আমার বুনু বা পিসি বাড়ির যে বুনু আছে, এই জয়ী শুভ্রা, ওরা যদি দেখে তো আমাকে তো দেখার সঙ্গে সঙ্গে ফোন করবে, করে বলবে দাদা যে আমরা কোথায় গেলাম, আমাদের তো খাওয়ালি না। তো তখন এখন সেই একটা সমস্যা, এখন ওরা আসলে ওদের খাওয়াতে, সেটা কোনো সমস্যা না, আসলে ওদের খাওয়াবো। তো ভিডিওতে বলে দিই তোরাও আসলে তোদেরও খাওয়াবো, তো তোরা মন খারাপ করিস না। এখন আমরা খাই, একদম বাজে লাগছে খেতে, বিশ্বাস কর। ও তো খেয়েই যাচ্ছে একদম, ওর বিশাল ভাল লেগেছে। আমার একদম একদম ভাল লাগেনি, বিশেষ করে একদম ভাল লাগেনি। তো এখন বাবার জন্য 2 প্লেট তুলে, মানে 2 প্লেট বলছি কেন, বাবার জন্য 2 পিস তুলে রাখি। আমরা আমাদের ওখানে আছে 3 পিস, তো হয়ে যাবো। তো 1 পিস খেয়ে নিয়েছে, আর 1 পিস খাবে, আমি 1 পিস খাবো, আর 1 পিস খেয়ে নেবে, তো সমস্যা নেই। আমার তো ভালো লাগেনি, তো বাবার জন্য রেখে দিই। মা তো খায় না, মা হচ্ছে নিরামিষ, মা মাছ মাংস কিছু খায় না। তো মায়ের জন্য নেক্সট কোনো একদিন তোমার ভেজ নিয়ে আসবো, তো সেদিন মাকে খাওয়াবো। তো আজকে বাবা খায়, বাবার জন্য 2 পিস রেখে দিই। তো আমরা কথা হচ্ছে এখন সস তো কিছু দেয়নি, তার জন্য ঘরে কিষান সস ছিল, সেই কিষান সস দিয়ে খাবো। তো খেয়ে এই যে কিষান সস ও নিয়েছে ফ্রিজ থেকে, ফ্রিজের মধ্যে ছিল ওইটাই নিয়েছে ওরা। আমি আর অত খেয়াল করিনি সস দিয়েছে কি দেয়নি, আমি অত খেয়াল করিনি। আমি গেছি, আমার একটু তাড়া ছিল, তার জন্য তাড়াতাড়ি নিয়ে আমি চলে এসেছি। তো এখন আর সেই সব নিয়ে ভেবে লাভ নেই, কিনা হয়ে গেছে, এখন খাই। যে সস না দিলে এখন অনেকটা দূর, সেই লেক টাউন থেকে নিয়েছি। আমার বাড়ি হচ্ছে হাতিয়ারা, নিউ টাউন হাতিয়ারা, ওখান থেকে সেই লেক টাউন এখন যদি আবার যেতে হয় আমার, তো দিন কাবারে যাবে। ওই 2 টাকার সসের জন্য এখন তার যাওয়া যাবে না। তো ঘরে কিষান সস আছে, সেটা দিয়ে খেয়ে নিই। তো আগে এটা রেখে আসি, বাবার জন্য 2 পিস তুলে রেখেছি, এটা রেখে আসি আগে। তো বাবার জন্য 2 পিস রেখে এসে এখন আমরা আরেকটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন ওই বাক্সটার মধ্যে খেতে ভালো লাগে না, তার জন্য একটু কিষান সস দিয়ে ভালো করে একটু সাজিয়ে তারপরে এখন খাবো। ওরটাও হাতে নিয়ে খাচ্ছে, ওকে প্লেট দেয়নি কেউ, ওর বাড়ির থেকে কেউ প্লেট দেয়নি, আমার থেকে এখান থেকেও একটা নেবে। হ্যাঁ, সস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি, তো ভালোই খাই এখন আমরা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।